প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি দই। মিষ্টি দইটা আমরা বাজার থেকে কিনে না খেয়ে যদি ঘরে বসে খুব সুন্দরভাবে স্বাস্থ্যকর উপায়ে বানাতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। বাচ্চারাও নিশ্চিন্তে এই দইটা খেতে পারে। আর বাজারের দইটা অনেক সময় ভেজাল থাকে আর অনেক চড়া দামে কিনতে হয়। তো আজকের দইটা আমি 2 লিটার দুধ দিয়ে বানাবো। 2 লিটার দুধ দিয়ে 1.5 কেজি দই বানাবো। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি 2 লিটার, ফ্রেশ গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু বা প্যাকেটের যে দুধটা কিনতে পাওয়া যায় ওইটা দিয়েও বানাতে পারবেন। তো প্রথমে আমরা দুধটাকে জাল করে ফুটিয়ে নিব। তো আর দুধটা জাল করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে কিন্তু দইটা খেতে একদমই ভালো লাগবে না, পোড়া পোড়া একটা গন্ধ আসবে। তো এই তো প্রথমে আমরা দুধটাকে জাল করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তারপর এখানে চিনি অ্যাড করব। তো মিষ্টি দই বানানোর জন্য কিন্তু চিনি দিতেই হবে, আর যদি টক দই বানাই তাহলে চিনি দিতে হবে না। তো এইখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিব। আমি হাফ কাপ দিয়ে 2 কাপ চিনি দিয়ে দিলাম। হাফ কাপ দিয়ে 2 কাপ চিনি দিলে 1 কাপ হয়ে যাবে। তো চিনিটা দেওয়ার পর আবার অনবরত নাড়তে নাড়তে আমরা দুধটাকে জাল করে নিব। তো 2 লিটার দুধটাকে জাল করে 1.5 লিটার করে নিব। প্রত্যেক কেজি দুধের মধ্যে হাফ কাপ করে চিনি দিতে হবে। আপনি যদি 5 লিটার দুধ দিয়ে বানান তাহলে প্রত্যেক লিটারের মধ্যে হাফ কাপ করে চিনি দিবেন। এতে করে দইটা খেতে একদম পারফেক্ট বা মিষ্টি হবে। তো আপনি দুধ জাল করার সময় চেক করে দেখবেন যতটা মিষ্টি লাগে দই বসার পর ওইটা আর একটু কমে যায়। তো সেইটা বুঝে আর কি এইটা মাপ করে দিলেই ভালো, যে 1 কেজির মধ্যে হাফ কাপ চিনি এরকমভাবে। আর দইটা টকও হয়ে যাবে না, আবার বেশি অতিরিক্ত মিষ্টিও হয়ে যাবে না। তো এই তো দুধটাকে আমি জাল করে কমিয়ে নিয়েছি। তো জাল করার পর দুধটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, হালকা একটু গোলাপি গোলাপি লাগতেছে। তো প্রথম অবস্থায় কিন্তু দুধের কালারটা সাদা ছিল। তো এই তো এখন আমি দুধটাকে নামিয়ে নিব চুলা থেকে। দই তৈরি করার জন্য আমাদের লাগবে দই বীজ, আর দই বীজ দই। তো এখানে মিষ্টি দই দিয়েও বসানো যাবে, আবার টক দই দিয়েও বসানো যাবে। তো এইখানে আমি 1.5 চা চামচ দইটা রেখে আর বাকিটা তুলে নিব। পুরোটা দই আমার লাগবে না, বেশি পরিমাণে যদি দইয়ের বীজ দিই তাহলে দইটা টক হয়ে যাবে। তো এখানে আমরা প্রথমে দুধটাকে রেডি করে নিব। দুধটা বেশি ঠান্ডা করে ফেললেও দই হবে না, আবার বেশি গরম অবস্থায় দিলেও দই হবে না। আমরা যদি বেশি গরম অবস্থায় দইয়ের মধ্যে দুধটা ঢেলে দিই তাহলে কিন্তু দুধের ছানা কেটে যাবে, ওটা দই হবে না। তো কিভাবে বুঝবো যে দুধটা পারফেক্টভাবে রেডি দই বসানোর জন্য? প্রথমে আপনি একটু ঠান্ডা করে একটা আঙ্গুল দুধের মধ্যে ডুবাবেন, ডুবিয়ে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন। কাউন্ট করে যদি আপনি আঙ্গুলটা ধরে রাখতে পারেন 1 থেকে 10 পর্যন্ত গোনা অবস্থায়, তাহলে বুঝবেন যে আপনার দুধটা একদম পারফেক্টভাবে রেডি দই হওয়ার জন্য। তো দুধটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দই বসানোর জন্য। তো যে বাটিতে আমি 1.5 চা চামচ দই রেখে দিয়েছিলাম ওইটার মধ্যে আর কি আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। আর এই দইটা বানানোর জন্য আমাদের গরম জায়গায় রাখতে হবে। তো গরম জায়গা আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি, বড় দেখে একটা ফ্রাই প্যান নিয়ে নিচে একটা ছোট কাঁথা দিয়ে দিয়েছি। তো কাঁথার উপরে তারপর বাটিটা বসিয়ে ওইখানেই ঢেলে দিচ্ছি। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে দইটা বসবে না। তো আরেকটা ডিশের মধ্যে আমি বসাচ্ছি। আমার 2 লিটার দুধে 1.5 লিটার দই হচ্ছে। তো আরেকটা বাটির মধ্যেও আমি 1.5 চা চামচ দই দিয়ে তারপর দুধটাকে ঢেলে দিয়েছি। তারপর আরও 1 চামচ দই দিয়ে নেড়ে চেড়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে তারপর উপরে আরেকটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, একটু মোটা। আমি কাপড় না, এখানে তোয়ালা দিয়ে ঢেকে দিচ্ছি। এই দইটা বসানোর জন্য আপনাকে গরম স্থানে রাখতে হবে। তো আর এইভাবে ঢেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। আর এই 8 ঘন্টার ভিতরে এটা খোলাও যাবে না, নাড়াচাড়াও করা যাবে না। আমি যেরকম আর কি যেখানে বসাচ্ছি ঠিক সেইখানেই রেখে দিব। ফ্রাই প্যানটা টেবিলের উপরে বসিয়ে তারপর ওই ডিশগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর নিচে একটা কাপড় দিয়েছি, উপরে মোটা একটা কাপড় দিয়েছি, তারপর ঢেকে রেখেছি সুন্দরভাবে। ঢেকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে আসছি 8 ঘন্টা পর। তো এই তো 8 ঘন্টা পর আমি দইটাকে বের করে নিয়েছি। তো কত সুন্দরভাবে দইটা বসে গিয়েছে। আর 8 ঘন্টার বেশি কিন্তু রাখা যাবে না, যদি আপনি 8 ঘন্টার বেশি রাখেন তাহলে কিন্তু দইটা একদম টক হয়ে যাবে।
তো ওইটা খেতে আর ভালো লাগবে না, ঘড়ি ধরে 8 ঘন্টায় রাখতে হবে। তো মাশাআল্লাহ সুন্দরভাবে আমার দইটা বসে গেছে। এখন এই দইটাকে আমি আরও 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো 2 ঘন্টার জন্য যখন নর্মাল ফ্রিজে রেখে দিব তখন কিন্তু এই দইটা আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর আমি আর কি কাটবো দইটাকে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।